দুই চারটে কথা, দুই চারটে পয়েন্ট মেরাজ সম্পর্কে শুনুন। তারপরে ইনশাআল্লাহ আহলে সুন্নাতের দুই চারটে ইম্পর্টেন্ট মসলার উপরে আলোচনা করে শেষ করব, ততক্ষণ হযরত চলে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? মেরাজ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন না জানেন? গিয়েছিলেন। বর্তমান সময়ে আমাদের সমাজে যুবকদের সবচেয়ে বড় পীর সাহেবকে জানেন? একজন বড় পীর আছে, কি নাম? মাওলানা মোবাইল। এটা অনেক বড় পীর। আর এই পীরের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মাওলানা ফেসবুক আর হযরত আল্লামা গুগল। এই পীরের তিন খলিফা। এখন যুবকদের যার যা কিছু প্রয়োজন হচ্ছে গুগল সার্চ করে নিচ্ছে, ইউটিউব আর ফেসবুক সার্চ করে, আলেম ওলামাদের কাছে আর যায় না। ঠিক আছে? তো শুনুন, বিষয় হলো এই, এখন তাদের দাবি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল একটি সুস্বপ্ন। মেরাজ সুস্বপ্ন, তিনি বিছানা থেকে ওঠেন নাই, কোন জায়গায় যান না, এটা তাদের দাবি, এটা স্বপ্ন। তা আমি এখন আপনাদের সামনে দুটো স্বপ্নের কথা বলছি, ভালো করে শুনুন। সকালে চায়ের দোকানে, সকালে চায়ের দোকানে চা পান করতে করতে একটা ছেলে হাজির, 8 বছর বয়স। এসে বলছে, চাচা আমি কালকে রাতে 2 ঘন্টার জন্য দিল্লি গিয়েছিলাম ফ্লাইটে, আবার 2 ঘন্টা পরে ফ্লাইটে করে রিটার্ন চলে এসেছি মালদা। তারপরে এখানে 4-5 ঘন্টা 6 ঘন্টা থেকে মালদা থেকে হেলিকপ্টার করে আবার আমি কলকাতা গিয়েছিলাম। 8 বছরের ছেলে, এত বড় বড় কথা। সবে চায়ের দোকানে যারা ছিল ওরা কিছু বলবে, তার আগে ছেলেটা বলছে এটা আমার স্বপ্ন ছিল, আমি স্বপ্নে গিয়েছিলাম। তা আর কারোর কোনো কিছু প্রতিবাদ থাকবে না, স্বপ্নে পসিবল, স্বপ্নে পসিবল। 8 ঘন্টা পরে আরো একটা ছেলে হাজির হয়েছে, ওরও বয়স 7-8 বছর। ও সেম কথাই বললো যে কালকে রাতে আমি হেলিকপ্টারে চড়েছি, কালকে রাতে ফ্লাইটেও চড়েছি। একজন লোক বলছে, আরে চুপ কর, তোর আগে এসে একজন এই কথা বলে গিয়েছে। তো পাশের আরেকজন লোক বলছে, আরে তুমি চুপ করো, ডিএম সাহেবের ভাই ভাই। বলছে, ও আচ্ছা আচ্ছা, এটা তোমার জন্য সম্ভব। কি বোঝা গেল? আপনার র্যাঙ্ক যেমন হবে, পজিশন যেমন হবে, আওকাত তেমন তেমন বাড়বে। যদি আপনি নরমাল বাড়ির ছেলে হন, অনেক কিছু অসম্ভব হবে। ডিএম এর ছেলে হলে সম্ভব হবে, যেটা ডিএম এর জন্য অসম্ভব ওটা সিএম এর জন্য সম্ভব, যেটা সিএম এর জন্য অসম্ভব ওটা পিএম এর জন্য সম্ভব, যেটা পিএম পারবে না ওটা আবার আমাদের যিনি রাষ্ট্রপতি থাকবেন উনি প্রেসিডেন্ট পারবেন। কি বোঝা গেল? আপনার পজিশন যেমন যেমন হাই হবে, তেমন অসম্ভব জিনিস আপনার জন্য সম্ভব হবে। তো প্রথম স্বপ্নের ব্যাখ্যা হলো এই, ও পৃথিবীর মানুষ, আবু জাহেল, আবু লাহাব রাষ্ট্রের মালিক ছিল, এরা বেআকল, বদমাশ এবং নাসমাজ ছিল না, বড় পণ্ডিত ছিল। যদি নবী বলতেন আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম, তো আবু জাহেলের মাথা খারাপ হতো না, আবু জাহেলের কোম্পানি অস্থির হতো না। তার মানে কি? ওদের অস্থিরতাই বুঝিয়ে দিচ্ছে রাসূল স্বপ্নে যাওয়ার দাবি করেননি, রাসূল অরিজিনালি বডি সহ যাওয়ার দাবি করেছিলেন। সেই যুগের আবু জাহেল বুঝলো, বর্তমান সময়ের মানুষ বুঝতে রাজি নয়। দ্বিতীয় কথা, বাচ্চা দাবি করলো কালকে রাতে হেলিকপ্টারে উঠেছি, কালকে রাতে আমি কিসে উঠেছি? এয়ারবাসে উঠেছি। এই কথা সম্ভব হবে কার? যদি পজিশন মজবুত থাকে তবে। তো পৃথিবীর মানুষ, তোমরা নবীর বাড়িতে যাচ্ছ কেন আর নবীকে জিজ্ঞাসা করছো কেন রাসূল আপনি কি মেরাজে গিয়েছিলেন? রাসূল বলছেন, আরে আমি দাবি করিনি আমি মেরাজে গিয়েছিলাম, খোদা বলছেন আমি নবীকে নিয়ে গিয়েছিলাম। তো যদি আল্লাহ পাকের কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয়, তো মুস্তাফার সাথে ঘুরে আসাও সম্ভব হয়েছে। হলো? এবার শুনুন, মেরাজ উপরের দিকে,
তো উপরের দিকে যাওয়াটা কামাল নয় কেন? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উপরে গিয়ে চতুর্থ আসমানে রয়েছেন, কিয়ামতের আগে নামবেন, কিন্তু নামেননি। উপর থেকে নিচে আসা কামাল নয় কেন? হযরত আদম আলাইহিস সালাম অলরেডি উপর থেকে নিচে নেমে রয়েছেন। তো যিনি এসেছেন উনি আর যান নাই, যিনি গিয়েছেন উনি আর আসেন নাই। তো শুধু যাওয়া কামাল নয়, শুধু আসা কামাল নয়, কামাল হলো এটা তার মানে দুটো বৈশিষ্ট্য থাকবে, যাওয়াও থাকবে আসাও থাকবে। যদি শুধু এসে না যেতে পারে তো হযরত আদমের সুন্নাত হয়ে গেল, আর যদি গিয়ে না আসতে পারে হযরত ঈসার সুন্নাত হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক মুস্তাফা কারীমকে এমন পাওয়ার দিয়েছেন, মেরাজের রাতে গিয়েছেন আবার সেই রাতে ফিরেও এসেছেন। এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য, যাওয়াও আসাও। আচ্ছা একটু আগের দিকে চলুন তো। আগামীকাল রাস্তার উপরে পিচ রোড আছে না, রাস্তার উপরে দাঁড়ালেন, এদিক ওদিক চারদিকে তাকাবেন, কটা বিল্ডিং দেখতে পাবেন? 10-20টা বিল্ডিং চোখে আসবে। আপনি তিনতলার ছাদে উঠে যান, উঠে গিয়ে আশপাশ করে তাকান, কটা বিল্ডিং? 20-50টা বিল্ডিং দেখতে পাবেন। আপনি একটা টাওয়ারে উঠে পড়ুন, 200-400 বিল্ডিং চোখের সামনে আসবে। আর আপনি হেলিকপ্টারে করে ঘুরুন তো পুরো দিনাজপুর আপনার চোখের সামনে হয়ে যাবে। কি বোঝালাম? যে যতটা উঁচুতে থাকবে তার চোখ থেকে তত হিজাব সরবে, দুনিয়া তত তার সামনে উজালা হয়ে যাবে। তো পৃথিবীর মানুষ, মুস্তাফা কারীমের সফরের নাম কি ছিল? রাসূলের সফরের সাফারির নাম কি ছিল? রাসূলের গন্তব্য কত দূর ছিল? তো শোনো, সফরের সময় ছিল রাত, সফরের নাম ছিল মেরাজ, সফরের সাফারির নাম ছিল বুরাক, সফর সঙ্গীর নাম ছিল জিবরিল। তো আমার রাসূল জিবরিলকে ছেড়ে দিয়ে, বুরাককে ছেড়ে দিয়ে, রাফরাফকে ছেড়ে দিয়ে, ফেরেশতাদের বাজুকে ছেড়ে দিয়ে মুস্তাফা নিজের আনানিয়তকে সেদিন জাহির করে হাকিকতে মুহাম্মাদিয়া সে ওপেন হয়ে গিয়েছিল। আমার মুস্তাফা দুনিয়ার সমস্ত মাকানকে ছেড়ে দিয়ে লামাকানে পৌঁছে গিয়েছিলেন, আর আমার রাসূল লামাকানে পৌঁছে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দর্শন করেছিলেন। সুবহানাল্লাহ। লামাকানে গিয়ে দুনিয়ার সমস্ত মাকানকে দর্শন করেছিলেন। ইমামে আহলে সুন্নাত আরেকটা হাদিসের দিকে তাকাচ্ছেন, আর এই হাদিস কি হাদিস? আমার রাসূল জুমার দিনে মেম্বারে বসে আছেন, মুনাফিক মসজিদে উপস্থিত। রাসূল বলেন, উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, উখরুজ ইয়া ফুলান ফাইন্নাকা মুনাফিক, হাত্তা উদ্দা 36 রাজুলা। 36 জন লোককে রাসূল মুনাফিক 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 বলে মসজিদ থেকে বের করে দিয়েছেন। अच्छा, के काफिर, के जन्नती, के जहन्नमी, के मुनाफिक লেখা থাকে এখানে, সাইনবোর্ড থাকে, থাকে না? নিফাক, কুফর, এগুলো হালে দিল, অন্তরের কাইফিয়ত। যদি জাহির হয়ে যায় ওর নাম হয় কুফর, আর জাহির না হলে ওর নাম হয় নিফাক, মুনাফিক। তো আমার রাসূল 36 জন লোককে মুনাফিক বলে মসজিদ থেকে বের করে দিয়েছেন। একজন লোক কেউ দাঁড়াতে পারেনি আমি মুনাফিক প্রমাণ করুন। একজন লোক রাসূলকে চ্যালেঞ্জ করতে পারেনি। কেন? আমার রাসূল ব্যথাতে হাত দিয়েছিলেন, কারণ না বলার শক্তি নেই। মুনাফিক অন্তরের অবস্থাকে বলা হয়। তো আলা হযরত এই হাদিসের দিকে তাকিয়ে লিখছেন, सारे सारे अर्श पर है तेरी गुज़र, दिल अर्श पर है तेरी नजर, मलकूत मुल्क में कोई शय नहीं, वो जो तुझ पे आया नहीं। ऐ मुस्तफा, मेराजेর রাতে তুমি আল্লাহর আরশকে ওভারটেক করে চলে গিয়েছো, আর জুমার দিনে কাফেরদের অন্তর জমির উপরে হাল চষে দিয়েছো। তোমার চোখে আর দুনিয়াতে গায়েব বলে কিছু থাকতেই পারে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গায়েব বলে কিছু থাকতেই পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসলেন, সকালে আবু জাহেল হাজির হলো তার সঙ্গপাঙ্গ নিয়ে, জিজ্ঞেস করছে, রাসূল শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, এটা ঠিক না ভুল? রাসূল বলেন, ইয়েস, ঠিক ঠিক, আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট। হ্যাঁ, গত রাতে গিয়েছিলাম আমি।
রাসূল বলেন কোন দিক থেকে কোন পর্যন্ত শোনাও? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন পড়ে নাও। আল্লাহ পাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আচ্ছা, আমি গিয়েছিলাম মসজিদে হারাম থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? রাসূলের সফর কি ওই পর্যন্ত ছিল? না, আসমান ছিল, আরশ ছিল, লৌহ ছিল, কলম ছিল, পার করে লা মাকান ছিল। কিন্তু ডিউরেশন যখন বয়ান হলো এইটুকু কেন? এত ছোট জায়গার নাম হলো কেন? এইরকম আমরা যেমন যখন কলকাতা থেকে মুর্শিদাবাদ থেকে দূর দেশে জলসায় যাই, সাধারণ লোক জিজ্ঞেস করে কোথায় যাবে আজকে? মালদা যাবো। কিন্তু আসলে প্রোগ্রাম মালদায় থাকে না, মালদা থেকে 8-10 কিলোমিটার ভিতরের দিকেই থাকে। লোকাল জায়গার নাম বললে লোক চিনতে পারবে না, বড় জায়গার নাম বললে লোক চিনতে পারে। তো সফর হয়েছিল আরব থেকে নিয়ে লা মাকান পর্যন্ত। কোরআনে নিউজ আসছে সফর হয়েছে মক্কা থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এত লম্বা সফরকে এত ছোট করে বয়ান হলো কেন? তা বলছে মক্কার কাফেরের দল, এরা দুনিয়া সম্পর্কে জানতো, দুনিয়ার বাইরে সম্পর্কে এদের নলেজ ছিল না। যদি আমি লা মাকান বয়ান করতাম এরা হয়রান হতো। লা মাকান কি জিনিস? খায় না মাকে, লাল না কালো, হলুদ না সবুজ, এদের নলেজ ওদিকে ছিল না, গায়েব সম্পর্কে এদের ধারণা ছিল না। তো আমি রাসূলের সফরের লিমিটেশন বয়ান করিনি, মক্কার কাফেরদের ব্রেনের লিমিটেশন বয়ান করেছি। কারণ কাফেরদের নলেজ ওই পর্যন্ত ছিল, সেজন্য ওইটুকু বয়ান করেছি। আচ্ছা, ওইটুকুতেই হয়রান কেন? আরব আর ফিলিস্তিন এক দেশ, এক কান্ট্রি না। প্যালেস্টাইন আলাদা দেশ, আরব আলাদা দেশ। তবু মক্কার কাফেররা হয়রান হয়েছে। আপনি এক রাতে গেলেন, এক রাতে আসলেন, রকেট হেলিকপ্টার দূরের কথা, আপনার দরবারে তো একটা সাইকেল পর্যন্ত নেই, হয় উট নয় ঘোড়া নয় গাধা, 3টে সওয়ারি। এ নিয়ে তো এক রাতে যাতায়াত সম্ভব নয়। যদি আপনি গিয়ে থাকেন, সিহাসাতের হাদিস শুনুন এইবার, যদি তুমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, ধাপি কয়টার, জানালা কয়টা? আচ্ছা, আজকে আমি জলসা করে বাড়ি যাব। যদি কোনো লোক জিজ্ঞাসা করে হযরত আপনি কাল গিয়েছিলেন হেমদাবাদ জলসা? হ্যাঁ গিয়েছিলাম, বড় মাদ্রাসা জলসা। সত্যি গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। বলুন তো দেখি, যদি আপনি গিয়ে থাকেন প্যান্ডেলে কটা রড লাইট ছিল বলতে পারলে তবে জলসায় যাওয়া মানবো না, মানবো না। এটা কি হবে? এই প্রশ্ন চলবে। স্টেজে উঠেছিলেন হযরত? হ্যাঁ। স্টেজের সিঁড়িতে কটা ধাপ ছিল বলতে পারলে জলসায় যাওয়া মানি না, তো মানি না। এটা কি হবে? ওঠার সময় তো গুনে উঠিনি আমি। আপনারা অনেকে তো আদিনায় যাচ্ছেন, তো যদি আদিনা সম্পর্কে প্রশ্ন করে ধাপি কয়টা, জানালা কয়টা বলতে পারলে মানি না, তো মানি নাই, কথা হবে। হাজী সাহেব হজ করে এসেছে, সকাল বেলা আমি আর হযরত গেলাম, একটু জমজমের পানি নেব আর খেজুর খাবো। খাওয়া দাওয়া হলো। জিজ্ঞাসা করছে হাজী সাহেব কাবা ঘর দেখেছেন? হ্যাঁ বাবা, কাবা ঘরের চারিদিকে খুব ঘুরেছি। বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজেন বাল্ব লাগানো আছে বলতে পারলে হাজী মানবো, নয়তো মানবো না। এই কথা হবে? মদিনা শরীফ গিয়েছেন? হ্যাঁ বাবা, 8 দিন ছিলাম, 40 ওয়াক্ত নামাজ আদায় করেছি। বলুন তো মদিনা শরীফে মাইক্রোফোন কটা লাগানো আছে, চোং কটা, স্পিকার কয়টা? বলুন তো, না তো হাজী মানি না। এই কথা হবে? হবে না। মক্কার কাফেররা তো জালিম ছিল, নবীকে হারানোর জন্য তারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা, জানালা, ধাপি সম্পর্কে প্রশ্ন করেছে। রাসূল বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশ তাসআলুনি আল মাসরায়া ফাসআলাতনি আন আশিয়া মিন বাইতুল মুকাদ্দাস লাম উসবিতহা فكربت كربة ما كربت مثله قط فرفعه الله لي وانظر اليه। আমি নবী খুব হয়রান হয়েছিলাম, ইয়া আল্লাহ তোমার রাসূল কি আজ মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিতে পারবে না? মনে মনে চিন্তা করছিলাম। فرفعه الله لي وانظر اليه। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরা
বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আমি আপন চোখে দেখছিলাম, মক্কার কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলাম। वो शबे मेराज रात, वो सफे महशर का ताज, कोई भी ऐसा हुआ तुम पे करोड़ों दरूद। अरे जात हुई इंतखाब, वस्फ हुए लाजवाब, नाम हुआ मुस्तफा, तुम पे करोड़ों करके तुम्हारे गुनाह मांगे तुम्हारी पनाह, तुम कहो दामन में आ तुम पे करोड़ों। जी जी बेशक, सुभान अल्लाह। तो रसूल আপন চোখে দেখেছেন। আর একটা হাদিস আছে দেখুন মেরাজের উপরে। আগের যুগের মানুষরা সফর কিভাবে করতে বলুন তো? উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাধার পিঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে বলেছেন, শোনো, যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমি তোমাদের আরেকটা খবর দিচ্ছি। মক্কার অমুক গোত্রের লোক তার ব্যবসা বাণিজ্য করে মক্কার দিকে ফিরে আসছে, উটের পিঠে আছে, তারা ইনশাআল্লাহ আগামী অমুক দিন ফজরের সময়, সূর্য উদয়ের সময় মক্কাতে পৌঁছে যাবে। কাফেররা নোট করে নিয়েছে। কি বলেছিল? সূর্য উদয়ের সময় মক্কার বাউন্ডারিতে প্রবেশ করবে। আমি ফোর হুইলারে আসছি, দেখলাম রাস্তায় সভাপতি সাহেব বাসে উঠছেন। আমি এসে খবর দিলাম মালদা টাউনে সভাপতি সাহেব দেখলাম বাসে উঠছে, ইনশাআল্লাহ উনি এসা পর্যন্ত হেমতাবাদ ঢুকে যাবে। তো ইমাম সাহেব কি ঘড়ি ধরে দাঁড়িয়ে থাকবে? এসা বলেছি মানে এসা হতে পারে রাস্তায় গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল, গাড়ি কোনো অসুবিধা হয়ে গেল, বা সমস্যা হলো, হতেই তো পারে। আধ ঘন্টা আগে হতে পারে, আধ ঘন্টা পরে হতে পারে, মোটামুটি টাইম দেওয়া থাকে। মক্কার কাফেররা রাসূলের কথাকে মাপার জন্য দুই ভাগে বিভক্ত হয়েছে। এক দলকে উঠিয়ে দিয়েছে পাহাড়ের চূড়াতে এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা পূব গগনের দিকে তাকিয়ে থাকবে সূর্য কখন উদয় হয়েছে। আর আরেক দলকে পাঠিয়ে দিয়েছে পাহাড়ের নিচের দিকে বর্ডারের কাছে, ওরা কখন মক্কা নগরীতে প্রবেশ করছে। বলুন, রাসূল বলেছেন আগামী পরশুদিন ফজরের সময় ওরা চলে আসবে। রাস্তায় হাঁটতে গিয়ে তো উটের পা জখম হতে পারে, কোন সমস্যা হতে পারে, আধ ঘন্টা আগে হতে পারে, আধ ঘন্টা পিছনে হতে পারে। মক্কার কাফেররা এতটুকু জানতো যিনি নবী হবেন দুনিয়া স্লিপ করবে, ওর জবান স্লিপ করবে না। এই আকীদায় ছিল তারা। এক দলকে উঠিয়ে দিয়েছে পাহাড়ের চূড়াতে সূর্য দেখার জন্য, আরেক দলকে লাগিয়ে দিয়েছে পাহাড়ের নিচে কাফেলার দিকে তাকানোর জন্য। উপর থেকে আওয়াজ আসছে তলাআতিস শামস, সূর্য উদয় হয়ে গিয়েছে। নিচের কাফেররা আওয়াজ দিচ্ছে জাতিল কাফেলা, কাফেলা হাজির হয়ে গিয়েছে। উপরের লোক বলছে সূর্য উদয় হয়েছে, নিচের লোক বলছে কাফেলা হাজির হয়ে গিয়েছে। अरे वो जुबान जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म व हिकमत पे लाखों सलाम। सुभान अल्लाह, सुभान। वो बहन जिसकी हर बात उनकी कुंजी कहे, उनकी नाफिज हुकूमत पे लाखों सलाम। वो मुस्तफा যেটা বলে দেয় এতে কোনো রুটি বরাবর বদল হয় না। হলো এ হলো মেরাজ। মেরাজের অনেক কিছু ঘটনা আছে, অনেক বয়ান আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গিয়েছেন কত পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহাতে গিয়ে সারেন্ডার হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ তানাউতু দুনওয়াতান লা উহরিক, যদি আমি এক বা অন্য রিওয়ায়াত আল-মিলাতান শব্দ আছে, ঠিক আছে, রায়ের টানা পরিমাণ আগের দিকে যায় তো আমি জ্বলে যাব, আমার বাজু জ্বলে যাবে। জিবরাইল আলাইহিস সালামের বাজু কয়টা ছিল? রাসূল বলছেন রাআইতু জিবরিল লাহু 600 জানাহ, আমি জিবরিলকে দেখেছি তার 600 নূরের ডানা রয়েছে। এক দুই নয়, 600। যদি এই 600 ডানার মধ্যে দুটো ডানাকে ছাড়িয়ে দেয় তো পৃথিবীর মানুষ আর আসমান দেখতে পারবে না, এত বড় বড় ডানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে কয়বার এসেছিলেন? 24
हजार बार এসেছিলেন। आला हज़रत सरकार लिखছেন आ रहा है आदमी बनकर फरिश्ता नूर का पड़ गया है दायरे सिदरा को चस्का नूर का। बार बार আসছে। আচ্ছা আমাকে একজন লোক মালদা থেকে রিসিভ করলো, রায়গঞ্জ আনলো, ইটাহার থেকে কাসেমপুর আসার সময় বলছে হুজুর আমি আর আগে যেতে পারবো না, সামনে সমস্যা ঝামেলা আছে। আমার সঙ্গী আমি যদি বলি যে আমি যাবই আগে, তো যদি আমার সঙ্গ ছেড়ে দেয় ভালো বন্ধু হলো হবে, সঙ্গে আনলো ছেড়ে দিল, ও আমাকে মানা করবে যে হুজুর আগে রিস্ক আছে, আমি যাব না, আপনাকে যেতেও দেব না। আর যদি আমি জিদ করি যে আমি যাব, তো বলে চলে যা হয় হবে, আপনি যখন যাচ্ছেন তো আমিও যাই, বিপদ আছে তো দুই ভাইয়ের উপরেই সেম হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি বলছেন আমি যাব না, হুজুর আগে গেলে আমার সমস্যা, রাসূল বলেন আমি যাব। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে আটকান নাই যে আগে গেলে আমার ক্ষতি হবে আপনারও হবে। কেন? জিবরাইল জানতেন নবী আমার মতো নয়। যদি জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করতেন তো আটকে নিতেন, যে জায়গায় আমি চলে যাব ওই জায়গায় আপনি ভালো থাকবেন কি করে। আর নবী যখন আগাচ্ছেন জিবরিল ফেরেশতা সঙ্গ ধরেন নাই যে আমি যাব। কেন? উনি জানতেন আমি নবীর মতো নয়। আটকাননি কেন? নবী আমার মতো নয়। তো নবী আমার মতো নয়, আমি নবীর মতো নয়, এই আকীদা আমাদের কে শিখিয়েছেন? কে দিয়েছেন? ইমাম আহলে সুন্নাত। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। আমি খোদার কসম করে বলছি এ মুস্তাফা তোমার মতো দুনিয়াতে কেউ, তোমার মতো দুনিয়াতে কেউ না। এই সম্পর্কে হাদিস শুনুন, রাসূলের মতো দুনিয়াতে কেউ না। দুটো জিনিসে যদি কম্পেয়ার করতে হয় তো একটাকে দেখে আরেকটাকে না দেখে কি বিচার করা যাবে? না। টালি করার জন্য, কম্পেয়ার করার জন্য দুইজনকে সামনে হাজির লাগবে। তো রাসূল কারোর মতো নয়, সে বলতে পারবে যে সারা দুনিয়াকে দেখেছে। আমি বললাম এখানে কেউ নাই, ভারতের বাইরে কে থাকতে পারে, তার বাইরে কেউ থাকতে পারে। তো কার কাছ থেকে রেজাল্ট নেব? হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে। চলো, কেন? উনি সবাইকে দেখেছে, সমস্ত নবীর দরবারে হাজির দিয়েছে। জিজ্ঞাসা করছি ও জিবরিল বলো তুমি কি হযরত আদমকে দেখেছো? ও জিবরিল বলো তুমি কি চন্দ্র দেখেছো, চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ। ইশারা নবীর ছিল, চাঁদকে দু টুকরো করনে वाला তো আমি জিবরিল ছিলাম। তুমি কি সূর্য দেখেছো? বলছে হ্যাঁ। নামাজ কাজা হযরত আলীর হয়েছিল, হুকুম মুস্তাফার ছিল, চন্দ্রকে ঘুরিয়া সূর্যকে ঘুরিয়ানোর দায়িত্ব তো আমার ছিল। তুমি কি হযরত আদমকে দেখেছো? বলছে হ্যাঁ। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামানোর দায়িত্ব তো আমিই ছিলাম। তুমি কি হযরত নূহকে দেখেছো? বলছে হ্যাঁ। যখন সারা দুনিয়া প্লাবিত হয়ে গিয়েছিল, নূহের নৌকাকে নিয়ে 40 দিন পরে যদি পাহাড়ে লাগানোর দায়িত্ব তো আমিই ছিলাম। তুমি কি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছো? বলছে হ্যাঁ। নমরুদের আগুনে ইব্রাহিমকে যখন ফেলা হলো, নমরুদের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে বাইরে আনার দায়িত্ব তো আমিই ছিলাম। তবে জিবরিল যখন তুমি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী ও রাসূলকে দেখেছো, বলো আমার নবীর মতো কি তুমি কাউকে খুঁজে পেয়েছো? হযরত জিবরিল বলছেন কাল্লামুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আরা আফদাল মিন মুহাম্মাদিন। আমি সমগ্র দুনিয়াকে জেসিবি মেশিনের মতো ওলটপালট খুঁজেছি, মুস্তাফা তোমার মতো আমি দুনিয়াতে কাউকে খুঁজে পাইনি। এই হাদিসের দিকে তাকিয়ে ইমাম আহলে সুন্নাত লিখছেন यही बोले सिदरा वाले कि जमन जहां के थाले ये जहां छान डाले तेरे पाए का ना पाया। महबूब সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার মতো দুনিয়াতে আমি কাউকে খুঁজে পাইনি।